আমাদের ইস্যু হলো আগে অনেক সমস্যা, অনেক ডোনারদের সাথে আপনার এগ্রিমেন্ট করেছে, অনেকগুলো আপনার অপচয় হয়েছে টাকা, এবং আমাদের শোধ করার কমিটমেন্ট আছে। এইগুলো আমাদের একটা বড় একটা সমস্যার সৃষ্টি করেছে, কিন্তু আমরা সেটা দেখব যাতে অ্যাসিওর্ড হয় যে ভবিষ্যতে যে সমস্ত টাকা পয়সা আসবে সেগুলো কিন্তু মানুষের কল্যাণে ব্যবহার হয় এবং সুষ্ঠুভাবে ব্যবহার হয়, সময় মতো ব্যবহার হয় এবং কোয়ালিটি গুণগত ব্যবহার হয়। এই জিনিসগুলো তো ওরা অনেক বেশ সবাই কনভিন্স। আজকে দেখেন না আজকে কী লিখেছে ইকোনমিক্সে কাভার পেজটা দেখেন কি লিখছে দেখছে বাংলাদেশ বিগিনস থেকে। ওকে, বাংলাদেশ বিগিনস ওরা বলছে, আমরা তো জানি না ওরা লিখছে বাংলাদেশ বিগিনস সেকেন্ড, তার মানে এটা পজিটিভলি বাংলাদেশ। সমস্যাগুলো আছে সেটা আগের সরকার যে সমস্যাগুলো তৈরি করে দিয়েছে এটা হরেন্ডাস। আমরা আর্থিক যে তুমি যেন ফরেনে ট্রেড নিয়ে তাই না 17 টাকা বলে অনেক প্রজেক্টগুলো তোমার না নিলেও চলতো, এখন কিন্তু বোঝা আমাদের উপরে পড়ছে, আপনাদের উপর ঋণের বোঝা পড়ে যাচ্ছে তাই না, সেগুলো তো একটা খুব দুঃখজনক ব্যাপার। অতএব আমরা চেষ্টা করবো যতটুকু কৃষক করতে সাহায্য করতে। আমাদের যে টিমটা আছে আমি আছি, আপনার আরও পেক্ষিত লোকজন আছে, উই আর অ্যাওয়্যার অফ দ্য প্রবলেম যেটা ক্রিয়েট করে গেছি, চ্যালেঞ্জগুলো আছে, এবং এই চ্যালেঞ্জগুলো আপনি কিছু টের পেয়েছেন তো, কিছু চিহ্ন তো দেখতে পাচ্ছেন মোটামুটি। আর বিদেশিরা তো ওরা অলরেডি বলছি যে আমরা উই আর না তিস্তা প্রজেক্ট নিয়ে চায়নাদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা? আমরা তো কারিগরি অনেক অগ্রসর হয়েছে। এই চায়নার সাথে কতগুলো ইস্যু আছে, আবার কানাডার সাথে ইস্যু আছে, এইগুলো আলোচনা খুব ডিটেল করে ওরা বিভিন্ন স্তরে করে এটা উইল টেক ইট আপ। স্যার কোন একটা অ্যাম্বাসেডরকে বাইরে স্যার উনি কথা বলেছেন, তো আমরা বলেছিলাম যে আমাদের তো একটা কনসার্ন তোমাদের যে সাপ্লায়ার্স ক্রেডিট হাই রেটে গত সরকার নিয়েছে, তো ও বললো যে এটা আমাদেরও মানে বাংলাদেশ সরকারের যে কনসার্নটা আমরা এটা নিয়ে কথা বলতে চাই, এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা? এটা স্যার বলো, তুমি তো প্রথমে এটা রেস করছো স্যার, এটা একটা আপনি বলে এইটা হলো যে রেট অফ ইন্টারেস্ট, কস্ট অফ ফান্ড, তাই না? তুমি বলো এখন এটা ইস্যু স্টার্ট করো প্লাস রিপেমেন্ট পিরিয়ড। রেট অফ ইন্টারেস্ট নিয়ে স্যার স্পেসিফিক্যালি বলেছেন যে আমরা রেট অফ ইন্টারেস্ট যাতে কমানো যায় এবং রিপেমেন্ট পিরিয়ডটা যেন বাড়ানো যায় সেটা নিয়ে আমরা আলোচনা করি। ওরা সম্মত হয়েছে, ওরা বলেছে যে ওরা বেইজিং হেডকোয়ার্টারে আমাদের এই কনসার্নটা পৌঁছে দিবে এবং তারা শীঘ্রই এই বিষয়ে আমাদেরকে জানাবে। হলো তো আমরা এটাই তো নিয়ে শুরু স্যার কোন একটা ডেইলি নিউজপেপার আজকে আমরা তার সাথে কথা বলি, যদি সে বলে আমরা দেখবো রিপেমেন্ট পিরিয়ডও বাড়াতে বলতে না, 10 বছর আরো বেশি বাড়াতে আরো বাড়াতে। স্যার আপনি কিন্তু বলছিল না স্যার অপচয় হয়েছে, কোন একটা ডেইলি আজকে লিড করেছে যে আওয়ামী লীগ সরকার এত কোটি টাকা, এত লাখ কোটি টাকার বোঝা রেখে গেছে, তো কিভাবে 18 লাখ কোটি টাকা একটা ফিগার আর কি বলেছে, আমি মিস করেছি, তো সেইটা আসলে আপনাদের জন্য কতখানি প্রেশার এবং সেই প্রেশারটা আসলে আপনারা কিভাবে কমাবেন? বড় প্রেশার, প্রচন্ড প্রেশার, কারণ এগুলো নিয়েছে ওরা চুক্তি করে, তাই না, নিয়েছে, এগুলো তো আমাদের ডোনারদেরকে আমরা বলতে হবে যে এটা বিরাট প্রেশার। এটা তো আমি বলেছি কত জায়গায় গেছে এই প্রজেক্টগুলো, আমরা এগুলো রিভিউ করছি, দেখছি, এবং উই আর অ্যাওয়্যার অফ দ্যাট। এটা নিয়ে তো আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছে, এখানে বাংলাদেশ ব্যাংক ইজ অল ইনভলভ, তাই না, সে কথা বলছি। এটা একটা অনেকটা আনফর্চুনেট, আমি বলবো যে আনফর্চুনেট, এটা এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, এটা বললাম না আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, তাই না, সারিয়া, হ্যাঁ, যে আমরা যে ঋণ নিয়ে ওটা সাস্টেন করে ফেরত দেবে, ওখানে একটু কত বিষয় আছে, এটা ওখানে ডিফিকাল্ট, কারণ তাদের সাথে আলাপ করবে, নতুন প্রজেক্ট না, যারা প্ল্যানিং মিনিস্টার করবে, এগুলো অর্থাৎ চ্যালেঞ্জ, বাট এইগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করব। স্যার 1000 টাকার নোট কি বাতিল হবে? একটা গুজব সেইগুলো মানে নিরসন হওয়া প্রয়োজন না, এইগুলির সঙ্গে হ্যাঁ বা না কিছু বলাই ঠিক না, যে এটা আমরা সরাসরি বলি যে থাক, এটা এত কোনো অসুবিধা হচ্ছে না এখন পর্যন্ত। তবে আমরা দেখবো এই প্রসঙ্গে বলি, অনেকে আমার কাছে আসছে, এই 1000 টাকা দিয়ে দেন, কোথায় রেখেছি, এইগুলো সহজে এই সমস্ত ডিসিশন নেওয়া যাবে না। তাহলে আপনিও বলছেন যে এটা একটা সহজে এটা আমার দিক থেকে কোনো কিছু বলি নাই, সব গুজব আমি কামড়ে করবো না, কারণ এগুলো মেইনলি এটা মনিটারি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ব্যাপার। গভর্নর স্যার প্রথম দিনই বলেছেন যে এরকম কোনো চিন্তা আমাদের নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি বলে থাকে তা এর উপর আমি কিছু বলবো না, এটা নিয়ে আর আমার গভর্নমেন্ট জানতে চাই না। আমরা কি তাহলে লোন শোধের জন্য আরো বেশি সময় চাচ্ছি এখন? হ্যাঁ, এরকম কোনো ফিগার আমরা চেয়েছি বা বলেছি কিছু?
আমরা না লোন শুধু ওদেরকে বলছি তোমরা এক্সটেন্ড করো করো, এটা তো আপনার একটা চুক্তি হয়ে গেছে, তো ডেফিনেটলি আমরা ওই ব্যাপারে তো আমরা ওয়ারি যে একটু বেশি সময় দিলে আমাদের ভালো হবে। আমরা কি কোনো সময় চেয়েছি স্যার? বেশি সময় কত দিন? এটা কি আমরা চেয়েছি? আমরা এখন সুনির্দিষ্ট না, ওরা চাইনিজদের বলেছি যে ওরা বলছে আমরা এগুলোতে ডিসিশনের ব্যাপারে সে তো কিছু বলবে, বাট আমরা বলেছি আমাদের ইচ্ছাটা যে এটা তোমরা সুদেরটা কমাও, বেশিটা কমাও, ওরা তখন বলছে আমরা এগুলো গেট পাই। আর সর্বশেষ যে সমঝোতাগুলো হয়ে গেল 20-22টা, যেটা জুলাই মাসে, সেগুলো কি সব বহাল থাকবে না আমরা এগুলো রিভিউ করবো বা বাতিল করবো এরকম কিছু? না, সেগুলো আমরা এটা হাই লেভেলে কমিটির সাথে সেগুলো ডিসকাস করবো, এটা আমরা বাতিলও করিনি, আমরা ইসে করিনি, তাই না? কি আমরা কি আমরা তো এটা তো আমি এই ডিসিশনগুলো আমি তো এগুলো তো আমাদের আলাপ হবে, ক্যাবিনেটে আলাপ হবে তারপরে। থ্যাংক ইউ।